গুড মর্নিং ফ্রেন্ডস, আবার একটা তোমাদের নতুন ভিডিওতে স্বাগত। কলকাতার আলিপুরে ন্যাশনাল লাইব্রেরি চত্বরে ঐতিহাসিক বেলভেডিয়ার হাউসে অবস্থিত মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহশালা হলো ভারতের প্রথম সম্পূর্ণ ইমার্সিত ভাষা ও শব্দ জাদুঘর। 2026 সালের 19 জুলাই এটি জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের তত্ত্বাবধানে। প্রচলিত জাদুঘরগুলির মতো এখানে শান্ত থাকার করার নিয়ম নেই, বরং এটি হলো এমন এক জায়গা যেখানে শব্দ, ভাষা এবং গল্পকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জীবন্ত করে তোলা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি শুভ, আপনারা দেখছেন শুভ্র ট্যুর গাইড। আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিতরে এমন কিছু এক্সপিরিয়েন্স রয়েছে যা সাধারণ মিউজিয়াম থেকে একবারেই আলাদা। কলকাতার বুকে ন্যাশনাল লাইব্রেরি একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান, আর এই ঐতিহ্যবাহী পরিবেশের মধ্যেই তৈরি হয়েছে আধুনিক প্রযুক্তিতে সাজানো এই নতুন মিউজিয়াম। বাইরে থেকে জায়গাটা যতটা শান্ত, ভিতরে ঢুকলে এক্সপিরিয়েন্স কিন্তু সম্পূর্ণ অন্যরকম। মিউজিয়ামের ডান দিকে আছে টিকিট কাউন্টার, যেখান থেকে আমাদের টিকিটটা কেটে নিতে হবে। ভিতরে ঢুকেই প্রথমে যে বিষয়টা নজরে পড়বে সেটা হলো টেকনোলজির ব্যবহার। এখানে শুধু ইনফরমেশন বোর্ড পড়ে ইতিহাস জানার ব্যবস্থা নেই, শব্দ, আলো, ভিজুয়াল ডিসপ্লে, ইন্টারেক্টিভ টেকনোলজি সব কিছুকে একসঙ্গে ব্যবহার করে ভাষা ও শব্দের গল্প তুলে ধরা হয়েছে। অর্থাৎ আপনি শুধু দেখবেন না, অনেক কিছু শুনতেও অনুভব করতেও পারবেন। মানুষের সভ্যতার ইতিহাসে শব্দের গুরুত্ব কতটা সেটা আমরা সাধারণভাবে সেভাবে ভাবি না, কিন্তু কথা বলা থেকে শুরু করে গান, সাহিত্য, লোকসংস্কৃতি সব কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে শব্দ। এই মিউজিয়াম সেই শব্দ আর ভাষার জার্নিটাকেই তুলে ধরার চেষ্টা করেছে। ভারতের বিভিন্ন ভাষা, লিপি এবং ভাষা বিবর্তনকে এখানে টেকনোলজির মাধ্যমে দেখানো হয়েছে, আর এখানেই মিউজিয়ামটি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। আপনি শুধু ইতিহাস পড়ছেন না, ইতিহাসকে এক্সপিরিয়েন্স করছেন। এখানে রয়েছে ইন্টারেক্টিভ ডিসপ্লে এবং ইমার্সিভ পারসেপশন। কোথাও স্ক্রিনের মাধ্যমে তথ্য দেখানো হচ্ছে, কোথাও শব্দ শোনানো হচ্ছে, আবার কোথাও টেকনোলজির মাধ্যমে পুরো পরিবেশটাই বদলে যাচ্ছে। একটা সাধারণ মিউজিয়ামে আমরা সাধারণত দূর থেকে জিনিস দেখি, কিন্তু এখানে আপনাকে সেই এক্সপিরিয়েন্সের অংশ করে নেওয়া মূল আকর্ষণ। সত্যি বলতে প্রথমবার দেখলে মনে হবে এটা মিউজিয়াম নাকি একটা ফ্লোরিস্ট এক্সপিরিয়েন্স সেন্টার। আর একটা বিষয় আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, এদিকে ন্যাশনাল লাইব্রেরির মতো ঐতিহাসিক জায়গা, আর অন্যদিকে তারই মধ্যে আধুনিক টেকনোলজি, অর্থাৎ পুরনো ঐতিহ্য আর নতুন প্রযুক্তির একটা সুন্দর মিলন এখানে দেখতে পাবেন। কলকাতায় ইতিহাসপ্রেমী, ভাষাপ্রেমী এবং নতুন কিছু দেখতে ভালোবাসেন এমন মানুষের জন্য জায়গাটা বেশ ইন্টারেস্টিং হতে পারে। আজকে আপনারা এই মিউজিয়ামে ঢুকতে কত টিকিট, কত খরচ, কীভাবে আসবেন সমস্তটাই তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। প্রতি সোমবার এবং জাতীয় ছুটির দিনে বন্ধ থাকে। এখনো পর্যন্ত 15 আগস্ট পর্যন্ত সাধারণ মানুষের জন্য টিকিট ফ্রি করা হয়েছে। 15 আগস্টের পর থেকে একটা টিকিট করা হয়েছে সাধারণ দর্শকদের জন্য, তার মূল্য 75 টাকা। কীভাবে যাবেন? যে কোনো জায়গা থেকে নিকটবর্তী মেট্রো স্টেশন যতীন দাস পার্কে নেমে পড়বেন। যতীন দাস পার্ক থেকে ঠিক 4 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে আসবেন। বাইরে বেরিয়ে এসে পেয়ে যাবেন ঠিক অটো, আর অটোয় করে আপনারা ন্যাশনাল লাইব্রেরির মূল গেটে প্রবেশ করবেন। মূল গেট দিয়েই আপনাদের ভেতরে পড়বে এই শব্দ মিউজিয়াম বা ভাষা মিউজিয়ামটি। তাহলে বন্ধুরা আর দেরি নয়, চলে আসুন
এবং এই শব্দ মিউজিয়ামের অনুভূতি নিয়ে যান। কলকাতার এমন অনেক জায়গা আছে যেগুলোতে আমরা প্রতিদিনের ব্যস্ততা দেখেও দেখি না। ন্যাশনাল লাইব্রেরি নতুন মিউজিয়ামটা ঠিক তেমনই একটা নতুন এক্সপিরিয়েন্স, যেখানে বইয়ের জগতের সঙ্গে প্রযুক্তি আর শব্দের একটা অসাধারণ যোগ তৈরি হয়েছে। এই জাদুঘরটি মোট 12টি ঘর এবং 9টি আলাদা গ্যালারি জুড়ে ছড়িয়ে রয়েছে। প্রতিটি ঘরে পা রাখবেন মানব সভ্যতার আদিমতম আওয়াজ থেকে শুরু করে আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত ভাষার বিবর্তনের গল্প চোখের সামনে ভেসে উঠবে। এই বিশেষ সেকশনে প্রবেশ করলে অনুভব করা যায় কিভাবে একসময় পৃথিবী একদম নিস্তব্ধ ছিল এবং সেখান থেকে আস্তে আস্তে প্রথম শব্দের অনুভূতি হয়েছে বা উৎপত্তি হয়েছে। এখানে বিভিন্ন সহানুভূতি রয়েছে, যেখানে কান পাতলে ভারতের প্রায় 380টি ভাষা এবং উপভাষার টান, আঞ্চলিক উচ্চারণ ও প্রাচীন উচ্চারণের পদ্ধতি শোনা যায়। বিভিন্ন জাতির বিভিন্ন মানুষ কিভাবে নমস্কার, গুড মর্নিং বা স্বস্তিকাল এগুলো জানায়, সেটাই টেকনোলজির সাহায্যে আমাদের কাছে এই সাউন্ড মিউজিয়াম তুলে ধরেছে। সেটাই কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। জয় 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 ঝুলেলাল, রাধে রাধে। এখন আমরা যেটা দেখছি বিভিন্ন গ্রামে বিভিন্ন রকম রিচুয়ালের সাউন্ড, তাও স্কুলে পড়ানো, কোথাও বাচ্চাদের হাততালি দেওয়া, শুরুতেই আমরা যেমন দেখছি অ্যাম্বুলেন্সের সাউন্ড। এইভাবেই বিভিন্ন শব্দকে আমরা শুধু অনুভব বা শোনা নয়, হাত দিয়ে যেটাকে আমরা দেখতে পারবো, তারই এক ঝলক আপনাদের কাছে তুলে ধরলাম সাউন্ড মিউজিয়ামের রুম থেকে। অয়ে অজগরটি আসছে তেরে, আর আয়ে আমটি আমি খাবো পেরে। শব্দকে স্পর্শ ও অনুভব করা, এটি এমন এক জাদুঘর যেখানে শব্দকে শুধু কানে শোনাই না, বরং বিশেষ 3D টেকনোলজি, মোশন সেন্সর এবং হলোগ্রামের মাধ্যমে ভাষা ও হরফকে যেন স্পর্শ করতে এবং অনুভব চিন্তায় করে মহারাজা নীরব হইল। ঠিক তখনই গোপাল ভাঁড় এখন আপনারা যেটা এটা এআই টেকনোলজি ব্যবহার করে আমাদের সেই ছোটোবেলার বিভিন্ন হাস্যরসাত্মক মজার যেসব গল্প বা শিক্ষণীয় গল্প, সেগুলো 3Dর সাহায্যে দেখাচ্ছে, যেটা নিজেরা হাতে করে নেড়ে চেড়ে ঘুরিয়ে আপনারা দেখতে পারবেন। যেখানে শুধু ব্রাহ্মণরাই সব পরিবার প্রতিটি ঘরের মাঝে একটি পবিত্র কাকের প্রতি গ্রামের কাছে একটি বড় গাছের ডালে তারা বাসা বেঁধে জন্মে অপেক্ষা ছিল, কিন্তু গাছের ফাঁপা গাছের উপরে মাছ তুলতে তারা দুই ছেলে এবং তাদের স্ত্রীদের সঙ্গে থাকে। প্রতিদিন তারা তাকে বোকাচোকা করে অপমান করত। মনে বরাবর করে নিজে ডিম পেয়েছিল। সে খাবার খুঁজতে গেলে লোহার বউ ডিমটি চুরি করে নেয়। পায়রাটি ফিরে এসে ডিমটি ফেরত চাইল, কিন্তু সেই নারী সব অস্বীকার করল। দুঃখে ভেঙে পড়ে পায়রাটি সাহায্য করতে বেরোল। সে শুকরকে বলল, তুমি কি সেই নারীর জাম খুলে দেবে? এখানে আমি একটা ম্যাথের ট্রিক অর্থাৎ সলভ করছিলাম, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে এই এআই টেকনোলজি বা স্ক্রিনের মধ্যে দিয়ে 3D পদ্ধতির সাহায্যে এই ম্যাথটাকে সলভ করলাম। আপনারা আসলে কিন্তু ঠিক এইভাবেই নিজে হাতে এগুলো নেড়ে চেড়ে দেখতে পারবেন। এখানে বিভিন্ন রাজ্যের নৃত্য কৌশল, কেরালা, মারাঠি, তামিল, বিভিন্ন জনজাতি, বিভিন্ন ভাষার যে মানুষের নৃত্য কৌশল, সেটাই 3D পিকচারের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
এই গ্যালারির মূল আকর্ষণ হলো একটি বিশাল স্তম্ভ, যার চূড়ায় ভারতের অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার শূন্যকে সম্মান জানিয়ে একটি প্রতীক দেওয়া হয়েছে। তালপাতা খোদাই করা কলম, যেটা দিল্লি সংগ্রহশালায় সংরক্ষিত আছে। মহাভারতের আদি পর্ব, পঞ্চচিহ্নিত মুদ্রা। এই শব্দ মিউজিয়াম এলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। প্রাচীন ভাষা, উপভাষা, বিভিন্ন জনজাতির বিভিন্ন রকম রিচুয়াল। তাই অবশ্যই একদিন আপনাদের ঘুরে যাওয়া খুবই প্রয়োজন এই শব্দ মিউজিয়াম। এখানে এলে আপনারা বিভিন্ন সময়কার মুদ্রা, পাল, সেন, হুন বা আরও বিভিন্ন রাজাদের সময়কার যে লিপি সেটাও দেখতে পাবেন। নালন্দা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় সমস্তটাই কিন্তু আপনারা এখানে চাক্ষুষ করতে পারবেন। নানা অজানা জিনিস আপনারা কিন্তু এখানে এলে দেখতে পারবেন এবং অসাধারণ একটা জ্ঞানের ভান্ডার পূরণ হবে। হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারবেন এই লিপিগুলোকে, শুধু চোখে নয়। প্রাচীন সিন্ধু সভ্যতার লিপি থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসুর নিজে হাতে লেখা চিঠি, পুরানো দিনের টাইপরাইটার ও প্রিন্টিং প্রেস সবই এখানে সুন্দর করে সাজানো রয়েছে। হাত দিয়ে স্পর্শ করে দেখতে পারবো। ইতিহাসে বিবর্তনের সাথে সাথে যেসব শাসকরা ভারতবর্ষ শাসন করেছেন, কুষাণ, সমুদ্রগুপ্ত, হুন, শক, পাঠান, এই যে আমাদের ভাষার বিবর্তন, তার যে সময়কার বিবর্তন, তার যে সময়কার বিবর্তনের সাথে সাথে বিভিন্ন মুদ্রার যে পরিবর্তন হয়েছে, সেটাও কিন্তু এখানে এলে আপনারা হাত দিয়ে স্পর্শ করে দেখতে পাবেন, শুধু শব্দকে শোনা নয়। এখানে এলে সংবিধানকেও আপনারা ছুঁয়ে দেখতে পারবেন। সংবিধানে কতগুলি ভাষা রয়েছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন। সাউন্ড মিউজিয়ামের ঠিক দোতলার উপর থেকে নিচে চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, কি অভূতপূর্ব লাগছে দেখো। ব্রিটিশ শাসনে আমাদের যে সকল সাহিত্য নিষিদ্ধ হয়ে গেছিল তার একটা বিবরণ বা তালিকা এখানে দেয়ালে টাঙানো রয়েছে, সেটাও দেখতে পাবেন। বেশ কিছু প্রাচীন সাহিত্য এখানে সংগ্রহ করে রেখেছি, অর্থাৎ ভাষা, সাহিত্য, দর্শন, বিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান, পল সায়েন্সের বিভিন্ন রকম বিষয়ের ছাত্রছাত্রীরা এলে এখান থেকে বিভিন্ন জ্ঞান সঞ্চয় করে উপকৃত হবে। আমাদের সেই একসময় খুব ব্যবহার হতো এই টাইপরাইটার, যেটা এখানে আপনারা ছুঁয়ে দেখতে পারেন। যারা পেন্টিং ভালোবাসো, ভিজুয়াল আর্টস নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য একটা গ্যালারি, বেশ কিছু সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে যা তোমাদের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল করতে খুব সাহায্য করবে। এছাড়াও বেশ কিছু পুরানো পুঁথি তোমরা এখানে দেখতে পাবে এলে। এটা হলো আলংকারিক প্লেট, 20 শতাব্দীর প্লেট। এই অংশটা হলো টোটাল শহর অঞ্চলে কীভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয় তারই একটা অংশ, রেপ্লিকা। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী এবং দর্শনার্থী এই শব্দ মিউজিয়াম বা সাউন্ড মিউজিয়াম ঘুরতে আসছে। আপনারা যারা এখনো পর্যন্ত এই সাউন্ড মিউজিয়াম দেখেননি বা আপনার বাড়িতে যদি কোনো স্টুডেন্ট থাকে, কচিকাচা যে বয়সী স্টুডেন্ট থাকে না কেন, তাদের অবশ্যই নিয়ে আসুন। এই সাউন্ড মিউজিয়াম আলিপুর চিড়িয়াখানার ঠিক উল্টো দিকে ন্যাশনাল লাইব্রেরির ভিতরে রয়েছে, অবশ্যই তাদের ঘুরিয়ে নিয়ে যান। এক অভিনবত্ব, নতুনভাবে আমাদের কাছে নতুনত্ব, যেটা ভারতের সর্বপ্রথম এবং সবথেকে বৃহৎ সাউন্ড মিউজিয়াম হিসেবে। এটা তালপাতার পাণ্ডুলিপি, প্লাম লিফ ম্যানুস্ক্রিপ্ট। নিচে সেই পাণ্ডুলিপিগুলো তোমাদের দেখাচ্ছি, দেখো। এখানে সিন্ধু সভ্যতার একটি যে পাজল দেয়া ছিল, সিন্ধু সভ্যতার তখনকার সময় একটি পশু, ঠিক গরুর মতো, সেটাকে এখানে বসে আমরা সলভ করলাম। সেই সলভটা তোমাদের দেখাচ্ছি, দেখো।
তোমরা আসলেও কিন্তু ঠিক এইভাবে এগুলো সলভ করে বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারো। এইভাবে তোমরাও এখানে এসে কিন্তু এইভাবে বিভিন্ন রকম ছবিকে সলভ করতে পারো। খুব ইন্টারেস্টিং বিষয় একটা। আজ এটি বিকাল সেই রামা নামে ছায়া প্রতিমাকে চিনবে। দ্বিতীয়টা আরবি শিক্ষার মাধ্যমে ভারতীয় কাহিনীর সাথে পরিচিত হয়। এই গল্পগুলি বাইজেন্টাইন ও ইউরোপীয় গ্রন্থে প্রবেশ করে, পরে পশ্চিমা সাহিত্য ইতিহাসের অংশ হয়। ফিলিপাইনের গ্রিক সংস্কৃতিতে এশিয়ার বহু বছর পরে না মেয়েদের স্কুলের মেয়েদের নিয়ে আগে মেল করে জানিয়ে এসেছি বলে গাইডও ছিলেন বর্ণার সাথে। খুব ভালো লেগেছে, মানে এত আধুনিক ভাবে সাজানো হচ্ছে, ভীষণ ভালো লেগেছে দেখতে। অডিও ভিজুয়াল করে সমস্ত কিছু। আমার 11-12 রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের মেয়েরাও এসেছে, সংবিধানের কপি দেখে ওরা খুব মানে একেবারে মুগ্ধ। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাদের এক স্কুল শিক্ষিকার সঙ্গে কথা বলালাম, তারাও তাদের স্টুডেন্টদের নিয়ে এসেছেন এই শব্দ মিউজিয়ামের নতুনত্ব তাদের দেখানোর জন্য। তাহলে বন্ধুরা, আপনারা কবে যাচ্ছেন শব্দ মিউজিয়াম? আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, জানান আপনি কি এই সাউন্ড মিউজিয়াম যেতে চান। কলকাতা এবং পশ্চিমবঙ্গের এমন আরও অনেক জায়গা ঘুরে দেখতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন শুভ্র ট্যুর গাইডের সাথে। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকুন, ঘুরতে থাকুন।